কোথায় আমার বাংলাদেশি দাদা কোথায়? আমার জন্য ইলিশ নিয়ে আসবে। আমার তোর জিভে জল চলে আসলো, আর তো তোর সহ্য হচ্ছে না। কোথায়? ওই যে আমার বাংলাদেশি দাদা আসছে। দাদা আসুন, দাদা আসুন। দাদা ওই হয়েছে কি, আসতে কোনো কষ্ট হয়নি তো দাদা? না সেরকম কোনো কষ্ট হয় নাই। দাদা, ওই আমার ওই ইলিশ গুলো এনেছেন তো? এটি বড়াই তো ইলিশ মাছ। কি বলছেন দাদা? দিন, আমাকে দিন। না আমার কাছে থাক। না দাদা, আপনি এত কষ্ট কেন করবেন? আমাকে দিন না দাদা। দাদা ওই হয়েছে কি, বলছিলাম যে আপনি কি খেয়েই এসেছেন নাকি ওই বাংলাদেশে গিয়েই খাবেন দাদা? আমি তো না খাই আছি, তোমার এমনি খাবো। না দাদা, এভাবে বলবেন না। ওই হয়েছে আপনার বৌদি না ওই মনোব্রত করেছে, তিনি আজ 3 দিন উপোস, আর আমি আজ 5 দিন ধরে উপোস, আরো 1 সপ্তাহ উপোস থাকতে হবে। তাই বলছিলাম যে আপনি 1 সপ্তাহ পরেই খেয়ে যাবেন, কিন্তু আপনাকে কিন্তু না খেয়ে যেতেই দেবো না, যেতেই দেবো না। বুঝতে পারলেন কিনা? এত কষ্ট করে আলাম দাদা, না খাই চলে যাবো। ছি দাদা, ছি দাদা, কি বলছেন? না খেয়ে কেন যাবেন? এই যে আপনার বৌদি উপোস, 1 সপ্তাহের উপোস ভাঙলেই আপনি খেয়েই কিন্তু যাবেন। বুঝতে পারলেন কিনা? আসুন। তাহলে আমি চলে যাই কি? কি বলছেন চলে যাবেন? আচ্ছা, এত করে যখন বলছেন, আপনি কি কিছুতেই এত আদর করলেও আপনি থাকতে চাইছেন না? কিন্তু পরের বার দাদা, পরের বার কিন্তু আপনাকে আমি না খেয়ে যেতেই দেবো না। বুঝতে পারলেন কিনা? তাহলে দাদা আসুন, দেখে শুনে যাবেন কিন্তু। বুঝতে পারলেন কিনা? দাদা আসুন, ভালো থাকবেন দাদা। আসছি আমি দাদা। পরের বার কিন্তু আপনাকে না খেয়ে যেতেই দেবো না। আমার ইলিশটা পেয়ে গেল। শালাকে বলে বাসায় নিয়ে খাওয়াতে হবে। বাংলাদেশের শালাদের সহ্যই হয় না, দেখতে ইচ্ছে করে না। মানুষের মধ্যে গল্প শুনছিলাম যে কলকাতা সব খেলা আসলেই বাস্তবে প্রমাণ পাই গেলাম।